দেশের শ্রম আইনে পরিবর্তন। কি পরিবর্তন এবং সেই পরিবর্তনের জন্য আপনি যদি প্রাইভেট কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে আপনার রোজগারের উপরে তার প্রভাব কতটুকু সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি যে আমাদের দেশে এখনো পর্যন্ত 29টি ভিন্ন ভিন্ন আইন ছিল, শ্রম আইন ছিল। ব্রিটিশ সরকার 1925 থেকে 1950 সালের মধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রয়োজনে, যেমন চা শিল্প, বস্ত্রশিল্প, কয়লা শিল্প, এইসব শিল্পের প্রয়োজনে সেই আইনগুলো কমিশনের মাধ্যমে প্রবর্তন করে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেমন প্ল্যাটফর্ম সার্ভিসেস। গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিসেসটা কি? গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস হচ্ছে এই ধরুন জোম্যাটো, সুইগি, ওলা, উবের, অ্যামাজনের ডেলিভারি বয়, তাদের কাছ থেকে যে ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন সেটাকে বলেন গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস, এবং তাদেরও একটা সেফটি দরকার, সেই জন্য এই আইন প্রণয়ন করার প্রয়োজন হয়ে গেছিল। যাই হোক, মূল বিষয় আসি, আপনার রোজগারের উপরে এর কতটা প্রভাব। এই চারটি আইন প্রথমে জানতে হবে চারটি আইন কী কী। চারটি আইনকে কোড হিসাবে বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে ওয়েজেস কোড, দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কোড, তৃতীয় নম্বরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, এবং চতুর্থে আছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কোড। আমি প্রথম কোডটা ওয়েজেস কোডটা নিয়ে আলোচনা করব, যেখানে আপনার ইন্টারেস্ট থাকতে পারে। এখানে প্রথমে বলা হয়েছে আপনার গ্রস স্যালারির অর্ধেক 50% আপনার বেসিক হতে হবে। তার মানে কি, আজকে যদি আপনার স্যালারি 50,000 টাকা হয় তাহলে 25,000 টাকা আপনার বেসিক বাধ্যতামূলক। এখন পর্যন্ত হয়তো অনেক প্রাইভেট কোম্পানি তার নিজেদের সুবিধার জন্য সেটাকে 15,000 টাকা করে রেখেছে কিংবা 20,000 টাকা করেছে, এখন থেকে সেটা করা যাবে না। এখন এটা করলে কি হবে, প্রথমত 25,000 টাকা যদি আপনার বেসিক হয়ে যায় তাহলে আপনার প্রভিডেন্ট ফান্ড কাটা হবে 3,000 টাকা করে। এতদিন পর্যন্ত যেখানে কাটা হতো, যদি 20,000 টাকা আপনার স্যালারি বেসিক হয়ে থাকতো তাহলে সেটা হয়তো কাটা হতো 2,400 টাকা। তার মানে তো আপনি বলবেন তো আমার তো 600 টাকা টেক হোম স্যালারি কমে যাবে। না, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একগুচ্ছ নিয়ম আছে, এবং সেটাকে ভালো করে স্ক্রুটিনি করার জন্য একটা টাস্ক ফোর্স আছে, এবং তারা অডিট করবে ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, দিয়ে ব্যাপারটা কনফার্ম করবে যে আইনটা ঠিকমতো মানা হচ্ছে কি হচ্ছে না। দ্বিতীয় নম্বরে বলি প্রভিডেন্ট ফান্ডের কথা। প্রভিডেন্ট ফান্ডে আপনার সেভিংস বাড়বে, স্বাভাবিকভাবেই যদি টাকা বেশি হয় সেটা আপনাকে বাধ্যতামূলক সেভিংস বেড়ে যাবে। নাম্বার 3, আপনার গ্র্যাচুইটিতে লাভ হবে। বেসিক বাড়লে গ্র্যাচুইটি বাড়ে। গ্র্যাচুইটি আপনার চাকরি জীবনের শেষ মাসের বেসিকটার উপর নির্ভর করে। যদি ধরুন আপনি 30 বছর চাকরি করেছেন তাহলে আপনি আপনার রিটায়ারমেন্টের সময় যে বেসিক ছিল সেই বেসিকের 15 গুণ আপনি গ্র্যাচুইটি পাবেন, তাহলে সেটাও আপনার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে বেসিক বাড়লে। এটাই ছিল মূল কথা। আরও অনেক নিয়ম আছে, সেইগুলো সবগুলো আলোচনা করলে 10-12টা ভিডিও করতে হবে। এই ভিডিওর এইটুকুই প্রভিশন। আপনার উপকার লাগলে জানাবেন। ভালো থাকবেন।